হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকের রয়ের রিভিউ এপিসোড নিয়ে চলে এসেছি। আজকের এই সপ্তাহের রয়ের রিভিউ এপিসোড নিয়ে আমি চলে এসেছি। আর আজকের তো আমার বেশ ভালোই লেগেছে বিকজ অফ দ্য ম্যাচ কোয়ালিটি, আর অনেক ইম্পর্টেন্ট সেগমেন্ট হয়েছে আজকের তে, অনেকটাই রয়্যাল রাম্বেলকে কেন্দ্র করে। অ্যান্ড তো আমি বলার জন্য খুব মুখিয়ে রয়েছি। যাই হোক, নিয়ে কিছু বলার আগে আমি দুটো তিনটে ছবি দেখাতে চাই। ফার্স্ট হচ্ছে এইটা, জিউলিয়া আমাদের এনএক্সটি উমেন্স চ্যাম্পিয়ন, আর খুব খুশি আছে কারণ এনএক্সটি বেশ মজা পাচ্ছে জুলিয়া। তবে আমি একটা কথাই বলতে চাই জুলিয়াকে, যে বেশি উড়ো না, কারণ এনএক্সটি থেকে মেন রস্টারে গিয়ে লোকের রেসলিং কেরিয়ারের 12টা বেজে যায়, ঠিক আছে? তো যাই হোক, এনএক্সটিতে মজা করছো করো, বাট আমরা লিটারালি জানি না যে মেন রস্টারে কী হতে চলেছে, কারণ অলরেডি এনএক্সটির অনেক ফিমেল রেসলার, বেসিক্যালি বেশিরভাগটা ফিমেলদের ক্ষেত্রেই হয়, যেটা মেন রস্টারে গিয়ে ঠিক কোনোভাবে চাপা পড়ে যায়। ঠিক আছে, রিয়া রিপ্লি, ইও স্কাই, এরা কজন মানে ভাগ্যবান যারা ওইটা থেকে বেরোতে পেরেছে, বাট বাকি অনেকেরই তোমার কেরিয়ার নষ্ট হয়ে গেছে মেন রস্টারে গিয়ে। আশা করি জুলিয়ার ক্ষেত্রে সেটা হবে না, কারণ জুলিয়া খুবই ট্যালেন্টেড একটা রেসলার, লুকসও আছে, ক্যারিসমা আছে, ট্যালেন্টও আছে। দেন সেকেন্ড পিকচার আমি এইটা পেলাম। সো বেসিক্যালি পল হেম্যান টুইট করেছে এই ট্রোলের একটা ছবি, যে সোলোকে ট্রোল করার মতো একটা টুইট করেছে। বাই দ্য ওয়ে, যে বানিয়েছে না এই পোস্টারটা, মানে তাকে একটা মানে কি মানে এটা ধন্যবাদ মানে দিতে হয়, ধন্যবাদ না, তার তারিফ করতে হয় বেসিক্যালি। খুবই সুন্দর একটা পোস্টার, লাইক কোডি আছে, রক আছে, যে জিমি রয়েছে, স্যামি রয়েছে, পাঙ্ক রয়েছে, আর সবাই মিলে সোলোর মজা করছে। দেন থার্ড যে জিনিস, যেটা লাস্ট জিনিস, যে আজকের জো হেনরির নামে সাইনবোর্ড ছিল, একটা ফ্যান নিয়ে এসেছিল যে জো হেনরি যেন রয়্যাল রাম্বেলে আসে। জো হেনরি এখন নতুন টিএনএ চ্যাম্পিয়ন। টিএনএ জেনেসিস বলে একটা পিএলই হয়েছে দুদিন আগে, যেটাতে ডলফ জিগলারকে হারিয়ে জো হেনরি হয়ে গেছে চ্যাম্পিয়ন। বাট জো হেনরির ফ্যান পপুলারিটি মারাত্মক, মানে গাই মারাত্মকভাবে ওভার। তো যদি রয়্যাল রাম্বেলে আসে, ম্যান দারুণ একটা পপ পাবে জো হেনরি। যাই হোক, এবার রয়ের কথা বলি। তো শো শুরু হয়, রয় কিক অফ হয়, ব্যাক স্টেজে নায়া জ্যাক্স রিয়া রিপ্লিকে ধুয়ে দেয় মানে লিটারালি ধুয়েই দেয় নায়া জ্যাক্স। অ্যান্ড দেন আমরা ব্যাক করি রিংয়ের মধ্যে, যেখানে জে উসো আসে, ক্রাউডের মধ্যে দিয়ে আসে ইত করতে করতে। দেন জে উসো কিছু বলতে যাবে, গুন্থার ইন্টারাপ্ট করে, আর গুন্থার জে উসোকে বলে যে জে উসো, তুমি খুব মজা করো, তুমি একটা ফানি ম্যান, তোমাকে দেখে আমার হাসি পায়। তুমি গত সপ্তাহে যেভাবে আমাকে বলেছিলে যে তুমি প্রমাণ করবে যে তুমি কি জিনিস, তুমি আমাকে হারাবে স্যাটারডে নাইট মেন ইভেন্টে, তো আমি কিছুটা অবাক হয়ে গেছিলাম, আর আমি তোমাকে তোমার সাথে খেলবার জন্যই মুখিয়েছিলাম। বাট আজকে তুমি যেভাবে এলে ফ্যানেদের মাঝখান থেকে সেই সেম রকম কাজ করতে করতে, যেন তুমি একটা ম্যাসকট, তো তোমার প্রতি আমার কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই। আমি জানি আমি তোমাকে আরামসে হারিয়ে দেবো, যে তোমাকে ফেস করা আর জিমিকে ফেস করা সেম। তো তারপর গুন্তার এটাও বলে যে দেখো, যে তুই খালি লোকের কথায় নাচিস, তোকে কেউ হুইসেল দিলেই তুই চলে আসিস, জিমি ডাকলে চলে আসিস, রোমান ডাকলে চলে আসিস, স্যামি ডাকলে চলে আসিস, ইভেন কোডি ডাকলেও তুই চলে আসিস। তো এই কথাটা আমি একটা কথা বলি, গুন্থার কিন্তু যা বলে ভুল কিছু বলেনি, লাইক সত্যি তো জেউসও এরকমই। বাট দেন জেউসও কথা শুনিয়ে দেয়, জেউসও গুন্থারকে বলে হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমি ম্যাসকট, আমি একটু ফানি আছি, ম্যাসকট আছি, আর এই ফ্যানেরা হচ্ছে আমার টিম, আমি ফ্যানেদের জন্যই আজকে এখানে দাঁড়িয়ে, বলে ফ্যানেদের তারিফ করে জেউসো। এছাড়া জেউসো এটাও বলে যে ও গুন্থারকে আরামসে হারিয়ে দেবে আর হয়ে যাবে নিউ চ্যাম্পিয়ন। আর গুন্থারের উচিত ওকে রেসপেক্ট করা, কারণ রিংয়ের মধ্যে দুজন আছে, তাদের মধ্যে একজন রেসেলমেনিয়া মেইন ইভেন্ট করেছে, আর যেটা গুন্থার না। সো বেসিক্যালি জেউসো এটা বলতে চায় যে ও রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট করেছে, অ্যাজ আ ট্যাগ টিম হোক বা যাই হোক মেইন ইভেন্ট করেছে, বাট গুন্থার এখনও রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট করেনি। তো গুন্থার এই বদনামটা নিতে না পেরে গুন্থারের মানে রেগে যায়, একটু ইগো হার্ট হয়ে যায়, আর গুন্থার জেউসোকে ঘুষি ঘাসা মেরে দেয়। বাট জেউসো ফাইট ব্যাক করে, জেউসোর কাছ থেকে সুপার কিক খায় গুন্থার। দেন গুন্থার রিট্রিট করে যায়, আর জেউসো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হাতে নিয়ে একটু পোজ দেয়। বেসিক্যালি জেউসো স্ট্যান্ড টল করে। এর থেকে পুরো কনফার্ম হওয়া যাচ্ছে যে জেউসো জিতবে না, কারণ পিএলির আগের শোতে যে স্ট্যান্ড টল করে সে সাধারণত জেতে না। সো জেউসো আবার একটা ম্যাচ হারতে চলেছে। বাট যাই হোক, সেগমেন্টটা ভালো ছিল, গুন্থারকে খুব স্ট্রং মানে একটা হিল দেখানো গেছে, অলরেডি ও একটা ভালো হিল, ওর যে মাইক্রোফোন ওয়ার্কটা খুব ভালো, যেভাবে রোস্ট করতে পারে সেটা
খুব কম রেসলারই পারে, আর যে উসো ঠিক আছে। সো এই সেগমেন্টটা দারুণ ছিল। দেন আমরা রেমিস্তিরিওর ম্যাচ দেখি, রেমিস্তিরিওর সাথে কোফি কিংস্টনের ম্যাচ, আর জেবিএল আসে স্পেশাল গেস্ট কমেন্টেটর হিসেবে। আর ব্যাকস্টেজে আমরা দেখি কোফি কিংস্টন জেবিএলকে বেসিক্যালি কিছু টাকা দিয়ে জেবিএলকে বলে যে আমাদের তারিফ করো, কারণ তুমি বুঝবে জেবিএল, তুমিও তো সেম কাজ করেছিলে, একটা উইক পার্টনারকে পিটিয়ে তুমি নিজেকে তুলে ধরেছিলে। তো তখন জেবিএল বলে বসে, ওয়েল আমি অস্বীকার করতে পারবো না, বিগি এতটাই ক্যারিসম্যাটিক, লোকে যেখানেই যেত বিগিকেই তাকাতো, তো তোমরা বিগিকে পিটিয়ে একদিক দিয়ে ভালো কাজ করেছো। তো এতে কোফি আর জেভিয়ার একটু হতাশই হয়, কারণ বিগির তারিফ করেছে না জেবিএল। তো আমাদের কোফি আর জেভিয়ার ম্যাচের আগে মাইক্রোফোন দিয়ে আগে জেবিএলকেই বদনাম করে দেয়, যে জেবিএল নিজেও একটা বেকার হল অফ ফেমার, জেবিএলও বাকিদের মতনই, আর জেবিএলের কাছ থেকে টাকাটাও ফেরত নিয়ে নেয়। দ্যাটস ফানি ম্যান। যাই হোক, কোফি আর রেমিস্ত্রির ম্যাচ হয়, প্রথমে স্লো হলো ম্যাচ, পরের দিকে ভালোই হয়, ফাস্ট পেস হয়, অ্যান্ড ফিনিশটা খুবই ইউনিক ছিল। সো বেসিক্যালি আমাদের কোফি ভাই এসওএস দেওয়ার চেষ্টা করেছিল, বাট রেমিস্ত্রিও রোল আপ করে রেমিস্ত্রিও জিতে যায়। সো রেমিস্ত্রিও জিতে যায়, এদিকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় জেভিয়ার আর কোফি, দুজনে মিলে রেমিস্ত্রিওকে পেটাতে থাকে ম্যাচের পর। বাট দেন এলডাব্লিউও আসে বাঁচাতে, বাট নিউ ডে এতটাই স্মার্ট হয়ে গেছে হিল হওয়ার পর যে ওরা এলডাব্লিউর একজনকেও টেনে বের করে তাকেও পিটিয়ে দেয়। সো গুড সেগমেন্ট, একটু হিলারিয়াস ছিল, একটু ফানি ছিল, বাট আমি নিউডের হিল যে রানটা করছে এখন আমি খুব ইমপ্রেসড। ব্যাকস্টেজে আমরা দেখি বেসিক্যালি চ্যাট গেবেল ডমিনিকের কাছে যায়, কারণ চ্যাট গেবেল অ্যাপারেন্টলি বুঝতে পেরেছে যে মাস্ক পরা প্লেয়ারদের এগেনস্টেও খুব একটা ভালো খেলতে পারে না, তো ডমিনিক নাকি ওকে হেল্প করতে পারে। তো ডমিনিক ওকে একটা কার্ড দিল, যে কার্ডটা দেখে চ্যাট গেবেল খুব খুশি হলো, আর ডমিনিকও হেল্প করে বেশ খুশি হলো। দেন জেডি ভাই বলে ডমিনিককে যে পরের সপ্তাহে আমাদের ট্যাগ টিম টাইটেল ম্যাচ আছে, কিন্তু বেলার আসছে না, বেলারের কোনো খবর পাচ্ছি না, আমি কি করব। তো ডমিনিক তখন বলে, ওয়েল বেলারকে আমি রিপ্লেস করে দিই, আমি ট্যাগ টিম টাইটেল ম্যাচ খেলি, ট্যাগ টিম টাইটেলটা ঘরে এলেই আমার জাজমেন্টে খুশি হবে আই গেস। আর লিভ মর্গানও এগ্রি করেন। দেন লিভ মর্গান ডমিনিকের সাথে চলে যায় কোথাও একটা। এখানে একটা জিনিস আমি নোটিস করেছি, এই যে হোল সেগমেন্টটা না, মানে ডমিনিককে ঘিরে, ডমিনিক এই জাজমেন্টের সাথে, সেখানে ডমিনিক যেভাবে বলল যে আমি ফিনকে রিপ্লেস করে দিচ্ছি, এমন কি বড় ব্যাপার, হুইচ মাইট বি আ প্রবাবিলিটি, চান্স আছে যে মেবি ডমিনিক হয়তো নেক্সট জাজমেন্টের লিডার হবে। অনেকে বলছিল যে ডমিনিক বেরিয়ে যাবে ফ্যাকশন থেকে, বাট আমার মনে হচ্ছে ডমিনিক, জেডি আর কার্লি তো থাকবে, লিভ আর র্যাকেলও থাকবে, আই থিঙ্ক ফিন বেলার বেরিয়ে যাবে, আর ওটা হওয়া দরকার। লাইক বেলারের ইমিডিয়েটলি ক্যারেক্টার বা অ্যালাইনমেন্ট কিছু একটা চেঞ্জ করা দরকার, নইলে আই থিঙ্ক বেলারের কেরিয়ার ফিনিশড হয়ে যাবে, যেটা অলরেডি ফিনিশড আছে। দেন স্যামি জেইনকে আমরা দেখি, তো স্যামি জেইন বেসিক্যালি প্রোমো কাটে এটাই, যে গত সপ্তাহে রলিন্স ওকে বুঝিয়েছে যে একটু নিজের কথা ভাব, আর ওটা ওর মাথায় হিট করেছে, তো এখন নিজের কথা ভাববে, ও তাই অ্যানাউন্স করছে যে ও রয়্যাল রাম্বলে ঢুকবে। এছাড়া স্যামি জেইন আরও কিছু ইমোশনাল কথা বলে, যেগুলো হচ্ছে বেসিক্যালি যে ও যখন 14 বছর বয়স ছিল তখন থেকে ও স্বপ্ন দেখতো যে ও রেসলার হবে। অনেক লোকে রেসলার হতে চায়, তার মধ্যে খুব কম লোকই ডাব্লিউডব্লিউ প্লেয়ার হতে পারে, এবং তাদের মধ্যেও খুব কম, মানে 10-11টা প্লেয়ার বা 8-9টা প্লেয়ার হয়তো সেই লেভেলের প্লেয়ার হতে পারে। তো স্যামি জেইন মনে করে যে সে সেই লেভেলেরই প্লেয়ার, বাট বাকি যারা যারা রয়েছে, যারা যারা রয়্যাল রাম্বলে পার্টিসিপেট করবে, রলিন্স, ম্যাকিন্টায়ার, রোমান, তারা সবাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে, কিন্তু স্যামি জেইন ও নিজে কখনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারেনি। স্যামি বলে যে আমার দরকার নেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার, কারণ এই ফ্যানেদের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আর আমি অলরেডি সেই লেভেলের প্লেয়ার, আই ডোন্ট নিড টু বি চ্যাম্পিয়ন, বাট আমি মনে মনে এখনও চাই চ্যাম্পিয়ন হতে, ওটা আমার দরকার না, বাট আমি হতে চাই চ্যাম্পিয়ন, কারণ আমার মনের মধ্যেকার সেই 14 বছরের বাচ্চা এখনও চ্যাম্পিয়ন হতে চায়। একটু ইমোশনাল প্রোমো, বাট দেন কেভিন ওভেন্স ইন্টারাপ্ট করে, আর ম্যান, কেভিন ওভেন্সকে কিন্তু সলিড লাগছিল, মানে কোড ব্লেজার উইথ দ্য চ্যাম্পিয়নশিপ। আমার তো মনে হচ্ছিল কেভিন ওভেন্সই রিয়েল চ্যাম্পিয়ন, প্লিজ কোডির থেকে কেড়ে টাইটেলটা কেভিনকে দেওয়া হোক, একটু রিকোয়েস্ট করছি হান্টারের কাছে। যাই হোক, তো কেভিন ওভেন্স আসে, তো স্যামি জেইন বলে যে কি করবি করে নে, তো কেভিন বলে যে তুই কি বলতে চাইছিস, তো স্যামি বলে, ওয়েল তুই কোডিকে পিটিয়েছিস কারণ কোডি রোমানের সাথে টিম করেছে, আমিও তো রোমানের সাথে টিম করেছি। তো কেভিন বলে, আর আর কোডির ব্যাপারটা আলাদা, তুই রোমানের সাথে যখন টিম করেছিলিস আমি একটু হতাশ হয়েছিলাম, বাট দেন মনে পড়লো যে তুই আর রোমান একটা হিস্ট্রি ছিল, তুই ব্লাড লাইনের মেম্বার ছিলিস, অ্যান্ড দেন আমিও তোকে অনেকবার বিট্রে করেছি, বাট তুই আমাকেও ক্ষমা করেছিস, রোমানও বিট্রে হয়তো করেছিল, রোমানও তোকে প্রেশার করেছে, বাট দেন তুই রোমানকেও ক্ষমা করে দিয়েছিস, কারণ
তুই ক্ষমা করতে জানিস, তোর মধ্যে ফরগিভ নেচারটা রয়েছে, কারণ তুই একটা ভালো মানুষ। তো আমি কিছু মনে করি তুই রোমানের কাছে ফিরে গেছিস। বাট দেন কেভিন যেটা বলে যে স্যামি আমি চাই তুই রয়্যাল রাম্বেল জেত, কারণ আমরা দুজন রেসেলমেনিয়ার মেন ইভেন্ট তো করেছি বাট ট্যাগ টিম হয়ে একে অপরের এগেনস্টে মেন ইভেন্ট করার যে স্বপ্ন, সেই স্বপ্ন আমি পূরণ করতে চাই। আমি চাই রয়্যাল রাম্বেলে কোডিকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে, তুই রয়্যাল রাম্বেল জেত, দেন আমরা একে অপরকে ফেস করবো রেসেলমেনিয়ার মেন ইভেন্টে। তুই রয়্যাল রাম্বেল জিতবি কারণ আমি তোকে সাপোর্ট করব, আর আমার বিশ্বাস তুই যেমন রোমানকে সাপোর্ট করেছিস তেমনি তুই আমাকেও সাপোর্ট করবি, কারণ আমি তোর শুধু বন্ধু না, আমি তোর ভাইয়ের মতন। অ্যান্ড কেভিন ওমেন্স চলে যাওয়ার স্যামি জেন একটু ভাবতে থাকে যে কী করবে। সো একটা টিজ দিল যে মেবি স্যামি জেন কেভিনকে হেল্প করতে পারে। লাইক কেভিনের কোনো প্রবলেম নেই, রোমানের সাথে স্যামি আছে, বাট স্যামির ওর সাথেও থাকা উচিত। আই থিঙ্ক ভেরি ইউনিক ব্যাপার। অ্যান্ড দ্য হোল প্রোমো ওয়াজ অ্যামেজিং। যাই হোক, ব্যাকস্টেজে বেলিকে দেখি, বেলিও অ্যানাউন্স করে যে ও রয়্যাল রাম্বলে ঢুকতে চলেছে। তাই বেলির সাথে নায়া জ্যাক্সের ম্যাচ হয়। অ্যান্ড দেন রোকসানিও আসে ম্যাচটা দেখতে, বাট রোকসানি বেলির কাছে ঘুষি খেয়ে যায়। দেন রোকসানিকেই তার বের করে দেওয়া হয় সব গার্ডরা মিলে। অ্যান্ড বেলি নায়া জ্যাক্স ম্যাচ ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। অ্যান্ড বেলি ম্যাচটা জিতে যায়, বেলি ম্যাচটা হেরে যায়, সরি নায়া জ্যাক্স ম্যাচটা জেতে। সো নায়া বেলিকে পিন দিয়ে দেয়। দেন মামি রিয়া রিপ্লি নায়াকে মারতে আসে। নায়া রিয়া রিপ্লির মধ্যে একটা ব্রল হয় এবং সেই ব্রলকে ছাড়ানো হয়। দেন লাস্টে রিয়া রিপ্লি বলে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট। তো ইয়েস, ইটস অফিসিয়াল, স্যাটারডে নাইট মেইন ইভেন্টে রিয়া রিপ্লি ভার্সেস নায়া জ্যাক্স রিয়ার টাইটেল নিয়ে। অ্যান্ড দেন পরের সপ্তাহে রতে আমাদের লোগান পল আসছে। সো ইয়েস, আই ডোন্ট নো কী করবে লোগান পল, পরের সপ্তাহে রতে আসছে। পাঙ্ককে আমরা দেখি, পাঙ্ক ফ্যানেদের মাঝখান থেকেই প্রোমো কেটে দেয়, অডিয়েন্সদের সাথেই আসে, ও রিংয়ের ভেতর ঢোকে না। তো অডিয়েন্সের সাথে থেকেই বলে দেয় যে ফ্যানেরা যখন আমার সাথে আছে তো কোনো টেনশনই নেই। আমি জানি খুব প্রেশার আমার ওপর রয়্যাল রাম্বেল জেতা নিয়ে, আমি খুব প্রেশারে আছি, বাট প্রেশারে আমি ভালো ফাইট করতে পারি। সিনাকে আমি দেখছি না রয়্যাল রাম্বেল জিততে, ম্যাকিনটায়ারের খেল খতম আমি আগেই করে দিয়েছি, রলিন্সও কিছু করতে পারবে না। রোমান ওর নিজের পার্টনারের দরকার ছিল ওর ফ্যামিলি বিজনেস সামলানোর জন্য, তো আমি হেল্প করেছি, তো রোমানকেও আমি সেরকম কিছু দেখছি না। অ্যান্ড স্যামি জেইন ওকে তো আমি আমার লেভেলেরই মনে করি না। ম্যান দ্যাটস ভেরি অদ্ভুত একটা টাইপের হিলিশ টাইপের কমেন্ট। বাট দেন পাঙ্ক এটাও বলে যে হাল্ক হোগেন ও যদি রয়্যাল রাম্বেলে আসে আমি ওকেও ফেলে দেবো, হাল্ক মেনিয়াকে ওভার করে দেবো, কারণ আমি সিএম পাঙ্ক রয়্যাল রাম্বেল জিতছি। সো পাঙ্ক খুব কনফিডেন্স। ব্যাক স্টেজে আমরা দেখি সেমাস বলে যে আমি যখন ঢুকেছিলাম 6 মাসের মধ্যে আমি সিনাকে হারিয়েছিলাম, হারিয়ে হয়ে গেছিলাম ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন। এবার আমি ব্রন্স ব্রেকারকে হারিয়ে হয়ে যাব আইসি চ্যাম্পিয়ন, যে টাইটেলটা আমি পেলে গ্র্যান্ড স্ল্যাম হয়ে যাব। বাট দেন ব্রন ব্রেকার আসে, আর ব্রন ব্রেকার বলে সেমাস প্লিজ রিটায়ার নে, তুই বুড়ো, কারণ তোর হাড়গোড় ভেঙে দেবো আমি যখন ম্যাচ হবে আমাদের মধ্যে, তার আগে রিটায়ার নিয়ে নিজের শরীরটাকে বাঁচিয়ে নে। সো ইয়েস, স্যাটারডে নাইট মেন ইভেন্টে এদেরও ম্যাচ আছে। দেন পিট ডান ভার্সেস পেন্টার ম্যাচ দেখি। পিট ডান তো ম্যাচের আগে একটুখানি কমপ্লেন করে যে কেন ফ্যানেরা খালি ডিসরেসপেক্ট করছে ওকে, বাট ওটা কেটে দেওয়া হয় কারণ নেটফ্লিক্সও পছন্দ করে না পিট ডানকে মেবি। অ্যান্ড পেন্টার পাইরো খুব ভালো, এন্ট্রান্স ভালো, এবং পাইরোর দিয়ে যা খরচা তাতে মনে হচ্ছে যে ডাব্লিউডব্লিউ পেন্টার ওপর আশাবাদী। যাই হোক, তো পেন্টা অ্যান্ড পিট ডানের ম্যাচ ভালোই হয়, ইন্টারেস্টিং। পেনটা অলরেডি আমাকে ইমপ্রেস করে দিয়েছে, অ্যান্ড ম্যাচে অনেক ইনোভেটিভ মুভ ছিল। বাট আমার ফিনিশটা খুব ভালো লেগেছে, পেনটা যখন তার ফিনিশিং মুভ দিয়ে দেয় অ্যান্ড দিয়ে পিট ডানকে পিন করে দেয়। দেন আমরা পিএফসি ভার্সেস ড্যামেজ কন্ট্রোল ম্যাচ দেখি। এই ম্যাচ নিয়ে আমি কিছু বলতে চাই না, অ্যান্ড ম্যাচটা ড্যামেজ কন্ট্রোল জেতে, কারণ ইও স্কাই তার ফিনিশিং মুভ শায়নাকে দিয়ে দেন, দেন শায়নাকে পিন করে দেয়। দেন আমরা একটা জিনিস দেখি যে রলিন্সের পেছনে কেরিয়ান ক্রস, বেসিক্যালি রলিন্স আর স্যামি জেইনের মধ্যে একটু মানে গল্প হচ্ছিল, ছোটো ছোটো কথা। স্যামি জেইন রলিন্সকে বলে যে আমি তোমার কথা শুনলাম, রলিন্স বলছে ইয়ে বন্ধু হ্যানা ত্যানা। বাট দেন রলিন্সের পেছনে আমরা কেরিয়ান ক্রসকে দেখি, আর কেরিয়ান ক্রস মানেই কিন্তু ইউনিক কিছু, কারণ কেরিয়ান ক্রসের নজর যার উপর পড়ে সে ক্যারেক্টার চেঞ্জও করে নেয়। সো মেবি রলিন্স হিল হতে পারে, হু নোজ। রলিন্স ভার্সেস কেরিয়ান ক্রস উইল বি আ গ্রেট রাইভালরি যদি ডাব্লিউডাব্লিউ করতে চায়। যে রলিন্স ভার্সেস ম্যাকিনটায়ার ম্যাচ হয়, প্রিটি গুড ম্যাচ, দারুণ ম্যাচ, দুজনেই ট্যালেন্টেড, দুজনের মধ্যে কেমিস্ট্রিও ভালো, রেসেলমেনিয়ার রিম্যাচ। বাট ম্যাচটা আমাদের রলিন্স ভাই জিতে যায় রোল অফ দি, ইয়েস। সো রলিন্স রোল অফ দিয়ে ম্যাকিনটায়ারকে হারিয়ে দেয়, আর ম্যাকিনটায়ার আর একটা ম্যাচ হারলো, হুইচ ইজ আ ভেরি স্যাড। আমি জানি না ম্যাকিনটায়ারকে নিয়ে এদের কী প্ল্যান, বাট ম্যাচ হারার পর ম্যাকিনটায়ার রলিন্সকে খুব বাজেভাবে মারে, ক্লেমোর দেয়, রলিন্সকে আরও মারতে চায়, বাট স্যামি জেইন আসে, স্যামি জেইন বাঁচিয়ে দেয় রলিন্সকে লাস্ট মুমেন্টে এসে। বাট দেন স্যামি জেইন একটুখানি মানে মার খেয়ে যায় ম্যাকিনটারের কাছে,
বাট ফাইনালি যখন ম্যাকিন্টায়ার রলিন্সকে কর্নারে নিয়ে গিয়ে মারছিল আর বলছিল যে আমরা টিম হতে পারতাম, তুই আমায় হেল্প করতে পারতিস রোমানের এগেনস্টে, বাট তুই স্বার্থপর কোথাকার রলিন্স। তো তখন স্যামি হেলুয়া কিক দিতে যায় ম্যাকিন্টায়ারকে, ম্যাকিন্টায়ার সরে যায়, রলিন্স হেলুয়া কিক খেয়ে যায়, অ্যান্ড রলিন্স হেলুয়া কিক খেয়ে পড়ে আছে। স্যামি ম্যাকিন্টায়ার দিয়ে তাকিয়ে আছে, ম্যাকিন্টায়ার দাঁত কেলাচ্ছে, আর এখানে শেষ হয়ে যায়। সো একটা ক্লিফ হ্যাঙ্গার, ড্রামা ড্রামা লাইক এখন মানে খুবই ইন্টারেস্টিং জিনিস যে রলিন্স হিল করবে নাকি স্যামি জেইন হিল হবে, নাকি কেউই হিল হবে না, নাকি রলিন্স রোমানে এক হয়ে যাবে। আই রিয়েলি ডোন্ট নো যে কোথায় এগোচ্ছে স্টোরি লাইন। বাট রয়্যাল রাম্বেল আমরা কিছু তো শকিং দেখতে চলেছি, এটুকু গ্যারেন্টি দিয়ে বলছি। যাই হোক, সো এভাবে মানডে নাইট শেষ হয়ে গেল এই সপ্তাহে। আমার তো বেশ ভালোই লেগেছে। তো যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি যে রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করতে ভুলবেন না। নোটিফিকেশান বোতামে ক্লিক করলে সময় মতো ভিডিওর আপডেট পাবেন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।